এ প্রাণপ্রিয় ভালুকাবাসী ও বাগের বাজারের বায়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রহমতের নজরে হেদায়েতের দৌলত আল্লাহ দান করেছেন। এজন্য কোরআনের মাহফিলে আমরা আসতে পেরেছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর জোরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু জাহেল এত চেষ্টার পরেও কালেমা পড়তে পারে নাই। আর কালেমা যদি কাহারও নসিব না হয় কঠিন কালেও জান্নাত পাবে না, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি চেষ্টা করলেন, কিন্তু তার যেহেতু হেদায়েতের মতো দৌলত নাই, নবীজির মন খারাপ হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে সান্ত্বনা দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আরো জোরে, আরো জোরে। মানুষের রোগের মধ্যে সবচেয়ে বড় রোগ হলো হার্টের রোগ। 2-4-5 লক্ষ টাকা দিয়েও ভালো হওয়া যায় না। আল্লাহ পাক বলেন, বান্দা যখন আমার নাম শোনার পরে আল্লাহ মহান, আল্লাহ পবিত্র, বান্দা যখন তার জবান দিয়া আল্লাহু আকবরের ধ্বনি উচ্চারণ করে, আল্লাহ পাক ওই বান্দার হার্টের রোগ আল্লাহ ভালো করে দেয়। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আরো জোরে সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারার হিফজুল কোরআনের 9 নম্বর পৃষ্ঠার শুরুতে বলেন, পৃথিবীবাসীরে, দুনিয়ার ডাক্তারের চিকিৎসা যেখানে শেষ হয় ওখান থেকে আল্লাহর কোরআনের চিকিৎসা শুরু হয়। এজন্য আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে কি বলবেন? কথা হয় না? আল্লাহু আকবার কি বলবেন না সাইপে ধরবেন? আওয়াজ দিয়া বলবেন আল্লাহু আকবার। এই পিছের বাইরা জোরে বলেন, বুঝা যাক গুরুস্থান বানায় লাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমি আপনাদের সম্মুখে সূরা আল ইমরান 4 নম্বর পারার হিফজুল কোরআনের 6 নম্বর পৃষ্ঠার 133 এবং 34 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসো, দৌড়ে আসো। বলে কোথায় যাব? গানের মঞ্চে কি যাব? না না, হাফিজুল্লাহ হিফজ কিন্ডারগার্টেন ওই হাফিজিয়া মাদ্রাসার কোরআনের মাহফিলে আসো। কারা আসবে গো? এই আসমানের নিচে জমিনের উপরে জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির শ্রেষ্ঠ রাহবার উলামায়ে কেরাম, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামায়ে কেরামদের চেহারার দিকে শুধু তাকাইবা, মঞ্চে তাকায়া দেখেন শত শত ছাত্র উস্তাদ। আল্লাহর নবী বলেন, উলামায়ে কেরামদের চেহারার দিকে যখন তুমি তাকাইবা, তাকানোর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দিবে। এরপরে তওবা করবা, কবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এরপরে আখিরি মুনাজাত করে বাড়িতে যাইবা, আল্লাহ পাক মাসুম বানাইয়া তোমারে বাড়িতে ফিরাইয়া দিবে। অনেকেই বলে হুজুর আমি তো বুঝি না। আরে ভাই
কোরআনুল কারীমের সকল আয়াতের অর্থ আমরাও তো বুঝি না, কিন্তু ভাইয়ারা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া ইযা সামিউ মা উনজিলা ইলার রাসূলি তারা আ'ইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক ইয়াকুলুনা রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। সূরা মায়েদা 7 নম্বর পারার প্রথম নম্বর পৃষ্ঠার 83 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওগো নবীজি আপনি তাকিয়ে দেখবেন যারা মুমিন যারা ঈমানদার ওরা কর্ণকহরে যখন কোরআনের আয়াতগুলো পৌঁছে যাবে ওরা বুঝুক অথবা না বুঝুক এদের চোখ দিয়া গল গল করে পানি ঝরবে। সুবহানাল্লাহ। আর যেই চোখ দিয়া আল্লাহর কোরআন শুনে আল্লাহর ভয়ে যেই চোখ দিয়া পানি ঝরবে ওই চোখগুলো আল্লাহ পাক জাহান্নামের আগুনে জ্বলাবে না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসো প্রতিযোগিতার জন্য যেমন আমরা দুনিয়াতে প্রতিযোগিতা করি কি করি না, দুজিও আমরা হারি না, তবু যদি শুনি বালুকা গেলে 50,000 টাকা পুরস্কার, 80 বছরের বুড়া আটারে না হরিয়া যা এরপরেও কইব বাতিদার নামটা লেখা, কারণ টাকা তো 50,000, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসো আসলে কি হবে? আল্লাহ পাক বলেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। শুধু মাফ করে শেষ করা হবে না, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক আল্লাহ পাক আপনাকে আমাকে বানায়া দিবে। সুতরাং ভাই আজকের এই কোরআনের মাহফিলে আমরা যদি আসি আমাদের লাভ না লস? জোরে কন। আপনারা কি বেজার? কথা কন। আমি দাওয়াত ছাড়া দেখিয়ে বেজার আপনারা? আমার কল্পনার বাইরে আছেন, কিন্তু আল্লাহ পাক আমাকে এখানে কথা বলাবেন এজন্যই আমার এখানে বসতে হয়েছে। এজন্য আপনারা নিচে যারা আছেন তারা অনেক দামি, আপনারা আমার জন্য দোয়া করেন। আপনারা দোয়া করলে আল্লাহ পাক আমার এই জবান থেকে হেদায়েতের কথা বের করে দিবেন। আপনারা যারা নিচে আছেন আপনারা কি মনে করতেছেন আপনারা কম দামি? হ্যাঁ, আমার কথা কয় না? হাকিমুল উম্মাত মুজাদ্দিসে জামান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লেখেন রাজার ছেলে অপরাধ করছে, এই কথা বলে আলোচনায় দেখব। রাজার ছেলে অপরাধ করেছে এজন্য তাকে 100 বেত দেওয়ার কথা হয়েছে। কতটি ভাই? 100। জল্লাদকে বলা হলো পিঠাও। আচ্ছা বলেন তো যারে ফিডা হ্যাঁ কানবো না যে ফিডা হ্যাঁ কানবো? কথা কয় না? যারে ফিডা হ্যাঁ কানবো না, কিন্তু জল্লাদ কান্দে। রাজার ছেলে কই ভাই ঘটনা বুঝলাম না, ফিরাইয়া তুমি আমার জীবনটা তামা তামা রেশা রেশা করিয়ালতাছ, আমি না কান্দতাম তুমি কান্দো কোন কারণে? এটা কি মনে সুহে কান্দো না কোন কারণে কান্দো বুঝি না, না মনে করছো আজকে সুযোগ পাইছি আমি জল্লাদ রাজার শরীরে ফিরাইয়া লই? বলে না, তো কিসে কান্দো? জল্লাদ জবাব দেয় বৎস তোমাকে 100 বেত দেওয়ার কথা বলা হয়েছে, 101টা দেওয়া যাবে না। দেওয়া যাবে? সংবিধানের বাইরে যাওয়া যাবে? 100 বেত দেওয়ার পরে তুমি যদি পরিবর্তন হয়ে যাও আবার পুনরায় রাজার ছেলে রাজা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আপনারাও বলা সজব সাধারণ গ্রামের মানুষগুলো সহজ সরল, আপনারা আমাদের কথা শুনে যদি আপনারা পরিবর্তন হয়ে যান, জাহান্নামের কথা শুনে জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে সুদ ঘুষ হারামের পথ যখন আপনারা এই প্রত্যাখ্যান করে ভালো পথে ফিরে আসবেন, দেখা যাবে মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে। সুতরাং আপনারাও কম দামি না আমার ভাইয়েরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আসলে আমার দ্বিতীয় নম্বর আয়াতের আলোচনা হলো মেন আমার ওয়াজ যেই বিষয়টা আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আসো দৌড়ে আসো, আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, ক্ষমা করেই শেষ করবেন না। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবেন। শুধু আল্লাহ পাক আসমান এবং জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক শুধু বানায়া শেষ করবেন না। হে যুবক, দুনিয়াতে মানুষ নারী গাড়ি বাড়ির লাগিয়া পাগল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে তোমাকে যেই সমস্ত যুবকেরা আল্লাহর ভয় জাহান্নামের ভয়ে দুনিয়ার বেগানা নারী দেখবে না, কথা বলবে না, চোখকে হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা মুমিনে, আল্লাহ পাক বলেন ময়দানে মাশরে অনেকের বিরুদ্ধে চোখ সাক্ষী দিবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমি তো দেখি নাই, চশমার ফাঁক দিয়ে তুমি দেখছো, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনারা ফ্যান্ডলা আসুন তো না বাইরে গেছেন গিয়া? ও ঘটনা আছে হুজুর, মাঝখানে এরা একটা দল বানাই আছে। এই শুনেন, ফাঁক থাকলে তো এমনি শয়তান বেল লাগা, ফাঁকা জায়গাটা পূরণ করেন, একটু জিকির করেন, সামনে আসেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সোমায়া কেলে প্রেমের খেলা, আবু জাহেল দিল তারে কত জ্বালা, আবু জাহেল বলে সুমায়ারে নবীজির কালেমা ছেড়ে দে, সুমায়া বলে মরে যাব তবু সর্বনা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসো, ক্ষমা করে দেওয়া হবে, বিশাল জান্নাতের মালিক তোমাকে আমাকে বানানো হবে। আল্লাহ পাক জান্নাতে যে হুর দিবেন, আল্লাহ পাক সূরা বাকারায় বলেন ওয়া আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন, পবিত্র হুর স্ত্রী আল্লাহ দান করবেন, নিচে 70 জন, উপরে আল্লাহ পাক 25,000 হুর আল্লাহ দান করবেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের নসিবে মাপ যেন আমরা পাই, আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক যেন হতে পারি, মালিক তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। এবার আসুন, আল্লাহ পাকে জান্নাত দিবেন কারে? আল্লাহ পাক পরে বলেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুত্তাকিনদেরকে ওই বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানায়া দিবেন। পুরুষ হোক নারী হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার যে আলোচনার যে বিষয়টা দেওয়া হয়েছে, আমার এই দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ পাক মুত্তাকিনদের 3টা গুণ বলেছেন। কয়টা? জোরে বলেন, আরো জোরে। অসুবিধা হইতেছে? সাইরে দিতাম, কথা কয় না, সাইরে দিতাম, একটু জোরে জোরে কর, হুজুর আসছে। আমার ভাইয়ারা, আল্লাহ পাক বলেন যাদেরকে আসমান জমিন বিশালতার জান্নাত, বিশাল আসমান জমিনের চেয়েও বিশাল জান্নাতের মালিক বানাবেন, তারা হলো মুত্তাকি। তারা কারা? কথা কয় না। এবার আল্লাহ গুণ বলতেছেন। আমার এই আলোচনার বিষয়ের তৃতীয় নম্বর আলোচনার বিষয় অল্প সময়ে শেষ করে দিব। আল্লাহ পাক তাদের গুণগুলো বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন।
আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের চেয়েও বিশাল এই জান্নাতের মালিক যাদেরকে বানাবেন তারা হলো মুত্তাকি। প্রথম নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুন, সচ্ছলতায় অসচ্ছল অবস্থায়, ধনী অবস্থায় গরিব হালতের অবস্থায়, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় তারা ব্যয় করবে। কার রাস্তায়? এই ওখান আওয়াজ কমে দেবো, কারণ আমরা ডাকাইতে দূরে দেখবেন চুরি ধরছে বালুকা ব্রিজের উপরে, দেখবেন 80 টাকা হলো, কত 80 টাকা হলো, লোকের ডাকাই দেলা দান বেচে আনছি দেলবাম, দেখেন যে ফার মাইরিয়া বুড়ি বাইর করে আছে, এরপরে দিত না, জীবন যাইব মাগার 80 টাকা দিত না, জীবন আছে না গেছে, কথা কয় না? হ্যাঁ, আমার এটাই আলোচনার বিষয়। আমি এই আয়াতের ভিতরে অল্প সময় শেষ করব। আপনারা রাজি তো? জোরে কয় না? এটা ভিডিও হইতেছে, আমিও খেয়াল করছি না, এটা সারা বিশ্বে যাইব, মরার মতো কথা কন কেন? এইটা ঝামেলা হইতারে না হইতারে না হইলে না হইব, কিন্তু আমাদের এই প্যান্ডেলের ছবিটা ফেরেশতা রেকর্ড করে আল্লাহর কাছে নিয়ে যাইব। সন্দেহ আছে? কত পার্সেন্ট সন্দেহ? জোরে বলেন। তাহলে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চেয়েও এই বিশাল জান্নাতের মালিক যদি হতে চাই, উইদ্দাত লিল মুত্তাকিন, শর্ত হলো মুত্তাকিনদের দেওয়া হবে। আবার দ্বিতীয় আয়াতে 3 গুণ। প্রথম নম্বর গুণ হইল আল্লাযীনা ইউনফিকুন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ পাক যেন আপনাকে আমাকে আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসার জন্য দান করতে পারি, তৌফিক দান করুক। জুড়ে বলেন আমিন। বলেন তো ভাই, টাকা পয়সা মাল সম্পদ ক্ষমতা চিরদিন থাকে? জুড়ে বলেন, জুড়ে বলেন থাকে? আমাদের অবস্থা হলো এরকম, এক লোক অতি কিপটে, বলে কিরকম? 18 বছর একটা ব্যাটারির লাইট। কিসের লাইট ভাই? কথা কয় না। 18 বছর কি ব্যাটারির লাইট যা? হ্যাঁ, এখন তো 1 মাস গেলে সুই দিয়ে উল্লে যা, ঠিক কিনা কন? আল্লাহর কি কুদরত, একদিন জংলা দিয়া যান, আগে তো জংলা ঘাট বেশি আছেন, ঠিক কিনা? এখন যে উন্নতের সুরে রাস্তাঘাটে যখন আমরা বাইর হই, গাড়ির তো নাট খুলে কোনো রাস্তার মধ্যে আমরারও নাট খুললে যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, তো এই লোকে গর্তের মধ্যে পড়ে গেল, আল্লাহর কি কারিশমা, তার লাইট তো জ্বলে গেল। পিছনের লোকেরা কয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 18 বছর ধরে এই রুটে যায়, কোনোদিন কেউ লাইট ধরে না। আজকে আল্লাহর কোন আল্লাহর ওলি আইছে, লাইট ধরছে। যে লোক গাথায় নাম কইলে নাম তখন দিত না, যে লোক গাথার মধ্যে পড়ে গেছে, হ্যাঁ কয় ওয়াজ করে করো, আগে আমার গাথারতে উঠাও, আগে আমার গর্তেতে উঠাও। উঠানোর পরে কয় আগে লাইট বন্ধ করো। বলে লাইট বন্ধ করবো কিসের কারণে ভাই? দেখি তো আপনার কোন জায়গায় সামরা নাই, কোন জায়গায় জ্বালা ছুটে গেছে, ঠিক না? কোন জায়গায় বাড়ি পড়ছে দেখি, হ্যাঁ আগে লাইট নিবাও। লাইট বন্ধ করা হইলো। প্রশ্ন করা হলো, ভাই বুঝলাম না, আপনি এরকমটা কেন করলেন? আল্লাহর এত বড় সবের কাম করলেন। বলে সবের কাম, 18 বছর ধরে লাইটটা চলতেছে, কোনো ডিস্টার্ব করছে না, ব্যাটারিও গেছে না। গাতার যদি না হরতাম 3-18-36 বছর গেলেও লাইট জ্বললো না। সুবহানাল্লাহ কইবা? জুরে কান কই সুবহানাল্লাহ। এলাই তো লাইট 18 বছর। জুরে কান নাউজুবিল্লাহ। আরো জোরে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক অনেককে মন দিছেন, অনেককে দম দিছেন। আল্লাহ পাক বলেন, এই মন যারা পাইলো দন পেল না, দন পাওয়ার পরে মনের কদর করলো না। কবি বলেন কারিমারা কারিমারা বদস্তন্দর দরমনেস, কারিমারা বদস্তন্দর দরমনেস, খুদাবন্দে নেমতের করমনেস। অনেকের মন আছে দন নাই, অনেকের দন আছে মন নাই। যেদিন তোমার 2 চক্ষু বন্ধ হয়ে যাবে, সেদিন কোটি কোটি টাকা তোমার পড়ে থাকবে, কোনো কাজে আসবে না। বলে হুজুর আমার সন্তান আওলাদ, আল্লাহ কোরআনেও বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। মাল সন্তান আল্লাহ পাকের এগুলো দান, কিন্তু এগুলো নিয়ে গর্ব করার বিষয় নয়। যদি আপনার মাল যদি দুনিয়ার উলামায়ে কেরামের বিরুদ্ধে যায়, এই মাল যদি দুনিয়ার নাস্তিকার বেদিনদের পথে যায়,
বিপক্ষে যায়, মনে রাখবেন ওই মাল সম্পদগুলো আপনার জন্য কাটা হবে, সাফ হয়ে হাসরের ময়দানে আপনার গলায় ঝুলানো হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা শুনে আল্লাহ পাক বলেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক আল্লাহ কাদেরকে বানাবেন? ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, তারা হইল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন প্রথম নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় কার রাস্তায় ব্যয় করবে? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আমার ভাইয়েরা প্রথম নম্বর শুরুতে কথা হলো আমরা যারা হাফিজুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় যারা আমরা এসেছি, আমাদের মধ্যে অনেকে বলে আমি তো ইমানদার, আমি তো মুত্তাকিন, আমি তো মুমিন। না না, অল্প সময়ে শুনেন, লেকচার দিলে কাজ হবে না। এই 15 বছর 17 বছর এই দুর্দিনে যারা বিএনপির হাল ধরেছে তারাই কেবল নেতা। ঠিক না? এখন আবার যদি আওয়ামী লীগের হোক 40 বছর অথবা 50 বছর, ছাতা আমার দরকার নাই জাননের। এরপরেও যদি তারা আসে, ওই 40 বছর যারা আওয়ামী লীগের বায়ারা কষ্ট করে যুদ্ধ করে যারা টিকে থাকবে, পরে ক্ষমতা এলে তারাই বড় নেতা হবে। ঠিক কিনা বলেন? এখন তো উল্টা পাল্টা চলছে, কয় মুসা ইসলাম গুড়ার উঠতাম, গুড়া উঠতেছে আমার উড়ে, উল্টা পাল্টা চলছে। আমার ভাইয়ারা যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় যারা আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, তারা হলো মুত্তাকিন। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি, আল্লাহ পাক বলেন ইন্নামাল المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। সূরা আনফাল 9 নম্বর পারার হিফজুল কোরআনের 16 নম্বর পৃষ্ঠার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন যারা মুমিন মুত্তাকিন, যারা বিশাল জান্নাতের মালিক হবে, আল্লাহ পাক বলেন তাদের প্রথম নম্বর গুণ হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, তাদের কর্ণকহরে যখন আমি মালিকের কথাগুলো পৌঁছে যাবে, দুনিয়ার সব পিছনে ফেলে ওই মুমিন মুত্তাকিন জিকিরে অংশগ্রহণ করবে। ঠিক না বলেন? জিকিরের ব্যাখ্যা 5টা। এই ওয়াজ করতেছে, এটাও জিকির। আমরা যারা কোরআনের মঞ্চে এসেছি, আল্লাহ পাক বলেন 2 নম্বর গুণ ওয়াইদা তুলিয়াত আলাইহিম, আর তারা যখন সময় পাবে, অবসরে যাবে, দুনিয়ার বাজে মন্তব্য করবে না। ওই মুমিন মুত্তাকি আল্লাহর কোরআন তেলাওয়াতে মশগুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হুজুর আমি তো পারি না, আমি 1 পৃষ্ঠা বললে 2 দিন লাগে, এজন্যই তো আপনাকে সুযোগ দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। এই হাফিজুল্লাহ হিফজুল খেপজাখানার মধ্যে যদি আপনি কিছু টাকা দিয়া পয়সা দিয়া সহযোগিতা করেন, ওই ছেলেটা হাফেজ হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারও হাফেজের খাতার মধ্যে আল্লাহ দাঁড় করায়া দিবে। আমার ভাইয়ারা যাই হোক, আল্লাহ পাক ওনার এই প্রতিষ্ঠানকে কবুল করুক। জোরে বলেন আমিন, আরো জোরে। 2টা জিনিস যখন করবেন, আল্লাহ পাক বলেন তার অবস্থা কি হবে? ঈমানাও আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তার ঈমানকে বাড়াইতে বাড়াইতে এমন পর্যায়ে নিয়ে যাবে, দুনিয়ার সব যদি এক পাশে চলে যায়, ওই মুমিন মুত্তাকি ইমানদার দুনিয়ার কোনো বেঈমান দুনিয়াদার কাহারো সম্মুখে কোনোদিন মাথা নত করে না, করবেও না। ঠিক কিনা বলেন? আরো আস্তে কোন, সামনে নির্বাচন, কল্যা ফাটলে সাকাইতে চাই না। জোরে কোন ঠিক কিনা? হে যুবক ভাই, জোরে কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আল্লাহর এই কোরআনের মাহফিলে আসতো, শরীরে একটু লাড়াছাড়া দাও। যাই হোক, আমি আমার যেই বিষয়ে আলোচনার কথা, এই বিষয়ের ভিতরে অল্প সময় ঢুকি, তাহলে বোঝা গেল আল্লাহ পাক বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ কয় আসো, প্রতিযোগিতার সহিত আসো, ইলা মাগফিরাতিম, তোমাদেরকে মাফ করে দিব, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান
আসমান এবং জমিনের চেয়ে বিশাল জান্নাতের মালিক আল্লাহ বানাবেন। উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাতটা ভাই কাদেরকে দিবেন? জোরে বলেন। মুত্তাকিনদেরকে দিবেন। প্রথম নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুন। আমার ভাইয়ারা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জামাতা উসমানে গনি জিন্নুরাইন। নাম শুনেন নাই কেলা? শুনেন নাই? উসমানে গনি জিন্নুরাইন। পুরা আরব জাহানের ভিতরে 13 জন শিল্পপতি ছিল। কয়জন? যারা নিয়ে 1000, 10,000, 50,000, 1 লাখ তারা শিল্পপতি হয় না। শিল্পপতি হুজুর আমার হোহাডো হাত দিয়ে দেখেন সব সমান। তার মানে বলে টিয়া পয়সা নাই হুজুর, এলে শিলায় আসে না নাই নিজেও কইতারি না, তাদেরকে বলা হয় শিল্পপতি। এরকম পুরা আরব জাহানে 13 জন শিল্পপতির ভিতরে 3 নম্বর শিল্পপতি ছিলেন উসমানে গনি জিন্নুরাইন। আমার ভাই, টাকা হইলে জান্নাতও কিনা যায়, টাকা হইলে জাহান্নামও কিনা যায়, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, যাই হোক, আল্লাহর নবীর কাছে এক ব্যক্তি আসলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 2-3 দিন যাবত খাবার নাই, খাবারের কিছু ব্যবস্থা করে দেন। নবীজি উসমানে গনি জিন্নুরাইন উনার কাছে পাঠাইলেন। ওই ব্যক্তি গেলেন, যাওয়ার পরে সরাসরি তো আর ঢুকন যায় না, বাড়ির গেটে যখন ঢুকলো তাকায়া দেখে উসমানে গনি জিন্নুরাইন বাড়ির উঠানে অথবা মাঠে কিছু গুড়, এখন তো গুড় নাই, গুড় হয়েছে লালি, ঠিক কিনা বলেন? কথা কন না, গুড় হন ময়দা হয়েছে। আল্লাহ কোরআনে বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। হর গুড়ের লারি বালা দাও, আর চাউলের ভিতরে প্লাস্টিক ভরিয়ে দাও, আলুর ভিতরে হল্লে পানি ভরিয়ে দাও, অসুবিধা নাই। কিন্তু ওই সমস্ত ব্যবসায়ীকে আল্লাহ পাক ধ্বংস বলেছেন, তারা ধ্বংস হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেজাল মুক্ত ব্যবসায়ী বানায়া যাক, জুড়ে বলেন আমিন। লোকটা যখন বাড়ির পাশে গেল, আল্লাহ পাক বলেন বিশাল জান্নাত যাদেরকে দিবেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। প্রথম নম্বর গুণ আল্লাযীনা ইউনফিকুন। সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। উসমানে গনি জিন্নুরাইন বাড়ির উঠানে অথবা বাড়ির মাঠে এই যে গুড় রৌদ্র দিয়েছেন, এখান থেকে পিপিলিকা গুড় নেওয়া যায়। আমার ভাইয়ারা, উসমানে গনি জিন্নুরাইন পিপিলিকাকে ধরার পরে পিঁপড়ার মুখ থেকে গুড় নিয়ে আসে। বেড়া কই ইন্না লিল্লাহ, নবী কার কাছে আমারে হলাইলো? যে বড় পিঁপড়া ছাড়ে না, পিঁপড়ার মুখ কি অনেক বড়? কথা কয় না, কথা কয় না, অনেক বড়। যে লোকে পিঁপড়ারে ছাড়ে না, আমারে দিবনি এক দৌড়, আইজো দৌড়, কাইলো দৌড়। নবীজি কয়ে গেছলানি? বলে হুজুর গেছলাম, বাপ বালানা বাপ। যাই হোক, দ্বিতীয় দিন পাঠাইলো। দ্বিতীয় দিন যাওয়ার পরে একই অবস্থা। তুলা আছে না তুলা? এখন তো সব উন্নত হয়ে গেছে, এখন আর শিমুলের তুলা নাই। তুলা যখন রৌদ্র দিলেন, তুলা উঠতেছে। এই তুলা আবার দৈরি আইন না, আবার জালের ভিতরে ভরে। বেড়া কই ইন্না লিল্লাহ, আরো কঠিন অবস্থা দিত না? যাই হোক, তৃতীয় দিন গেলেন। তৃতীয় দিন যাওয়ার পরে আরো গরম। বাড়িউলি সন্ধ্যার আগে একটু বাতি জ্বলাইছে, এজন্যই গরম দিছে। আর আমরা গরম দেওয়ার আগে তারা হইয়া যা গরম, ঠিক কিনা ঠিক না ভাই? আমার ভাইয়ারা, চতুর্থ দিন নবীজি পাঠাইলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউনফিকুন। যারা ওই বিশাল জান্নাতের মালিক দাবিদার করবা, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। দিবে না শয়তান আপনাকে দেওয়ার জন্য। আমার ভাইয়ারা, চতুর্থ দিন যাওয়ার পরে হযরত উসমানে গনি জিন্নুরাইন তাকায় দেখে লোকটা দাঁড়ায় রইল। উসমানে গনি জিন্নুরাইন বলে, ভাই কেন এসেছেন? চিন্তা করে যে বেড়া পিঁপড়ে ছাড়ে না, তুলা ছাড়ে না, সন্ধ্যার আগে বাতি জ্বলাইলে গরম দে, এবারের কাছে চাইলে কিছু পাই কিনা কেলা জানে, ঠিক কিনা বলেন? যাই হোক ভাইয়ারা, বিশাল এক উটের বহর আসলো, 100 উট মাল বোঝাই। এই উটের বহর যখন আসলো, উনি নবীজি কথা বললেন, পাঠাইলেন। উসমানে গনি জিন্নুরাইন 100 উট মাল সহকারে দান করে দিলেন। বিশ্বাস হয় না, হইব কিবা? কারণ যে অবস্থা দেখছে, বলে ভাই নিয়ে যাও। নিয়ে গেল। যাই হোক, ঘটনাক্রমে নবীজি পরে প্রশ্ন করলেন, এই ঘটনা কিরে উসমান, পিঁপড়া ছাড়লা না, কারণটা কি? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার গুণ নয়, এটা রাষ্ট্রের আমানত। কথা কয় না,
এই গরুটা কি আমার না রাষ্ট্রের? জোরে কর। অসুবিধা হইতেছে আপনার? ওষুধ আমার সুবিধা, অসুবিধা হইতেছে? এই গরুটা হলো রাষ্ট্রের, এজন্য রাষ্ট্রের আনামত থেকে একটা পিপিলিকা গুড় নিবে, এটা আমি উসমান তাকতে আমানতের খেয়ানত করতে পারি না। আর আমরা একটা বালিশের দাম হয়ে যা 16 লাখ। জুড়ে বলেন সুবহানাল্লাহ, জুড়ে বলেন নাউজুবিল্লাহ, আরো জুড়ে। রোডের বদলি বাস, আল্লাহ জানে কোনদিন কলা গাছ ডালা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক হেফাজত করুক, জুড়ে বলেন। আমার ভাইয়ারা, তুলার বিষয়টা বললে এটা হলো আরেকজন মানুষের আলামত। তাহলে চতুর্থ দিন যে তুমি উট বোঝাই কোটি কোটি টাকার মাল দিয়া দিলা, বলে আল্লাহ পাক সূরা বানী ইসরাঈলে বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে, মসজিদ মাদ্রাসার জন্য যে ব্যক্তি 1 টাকা ব্যয় করবে, ওগো নবীজি আল্লাহ পাক তারে 10 গুণ বাড়ায়া দিবে। সুতরাং আমি 100 বোঝাই মাল সহকারে উঠ দিয়েছি, একে যদি 10 হয় তাহলে 100 কত? 1000 না? কথা বলে 100 কত? জোরে বলেন আমার ভাইয়ারা। সুতরাং উনি বলতেছেন এজন্যই দান করে দিয়েছি। দানটা সহজে আপনি করতে মন চায় না, দিতে চায় না, এজন্য বেশি বেশি দান করবেন। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জান্নাত মুত্তাকিনদের প্রথম গুণ হইল আল্লাযীনা ইউনফিকুন, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমার ভাইয়ারা, যাই হোক বলতেছিলাম, এজন্য অনেকের বাবা নাই, অনেকের মা নাই, ঠিক কিনা বলেন? আপনার বাবা আপনার জন্য এখান থেকে শুরু করে বালুকা পর্যন্ত ইচ্ছা করলে রিক্সা দিয়ে যেতে পারতো, যায় নাই। 2 মনের বোঝা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে গিয়েছে। আমার ভাইয়ারা, কটন মিলের সামনে গিয়া মন চাইছিল একটা বন্ডুরি খাই, 1 গ্লাস পানি খাই, 10 টাকা চলে যাবে। বাবা চিন্তা করলো পরের দিন ছেলে 5 সিরিজ লেখাপড়া করে টাকা কেমনে দিব রে। বাবা পানিও খায় নাই, রুটি খায় নাই। জুতা কত বছর চলে গেছে, বাবার জুতা নতুন কিনা হয় না। কত বছর চলে গেল, বাবার শার্ট কিনা হয় না, ঠিক কিনা বলেন? এত কষ্ট করে আপনাকে আমাকে বড় বানায় গেল, আজকে টাকার অভাব নাই, কিন্তু বাবা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন, আজকে যদি তুমি এই মাদ্রাসার ছাত্রের জন্য, তালিবুল ইলমদের জন্য যদি তোমার পকেটের এই টাকাটা ব্যয় করো, আল্লাহ পাক এর বদলতে তোমার আব্বার কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দিবে। আমরা দান করব তো ইনশাআল্লাহ? কোন হুজুর বিপদ হলাই দিবেন, দান করব তো ইনশাআল্লাহ? আমি তো আসলে আলোচনার লে বইছি না, আমি এমনি নবী আসলাম, হুজুরে ধরিয়া আনছে, আমি মেহমান, এজন্য অল্প আলোচনা করছি। মূল আলোচনা হুজুর চলে আসছেন, আপনারা পান ভরে মন ভরে শুনবেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুক, জোরে বলেন, আরো জোরে। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে কেউ টাকা পয়সাগুলো নিয়ে যেতে পারে নাই, ক্ষমতাও চিরদিন থাকে না, টাকা পয়সাও থাকে না, মাত্র 2 মিনিটের ভিতরে ফিনিশিং দিয়ে দিব। আমার ভাইয়ারা, এই পৃথিবীতে যারা রাজত্ব করেছিল, তাম পৃথিবীর রাজত্ব, তাম দুনিয়ার রাজত্ব 4 জনের হাতে ছিল, 2 জন মুসলমান, 2 জন কাফের। আমার ভাইয়ারা, আল্লাহু আকবার, মুসলমানদের ভিতরে 2 জন, একজনের নাম হলো সুলাইমান, আর একজনের নাম ছিল জুলকারনাইন। কি নাম ভাই? জুলকারনাইন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জুলকারনাইনকে এত বড় নেতৃত্ব আর এত বড় সিংহাসন আল্লাহ দিয়েছিলেন। তাফসিরে জাবিরের ভিতরে লেখেন, পাক রব্বুল আলামিন জুলকারনাইনকে এত বড় রাজত্ব দিয়েছিলেন, তাম পৃথিবীর রাজত্ব। আল্লাহ পাক জুলকারনাইনকে যে ঘোড়া, যে বাহনটা দিয়েছিল, ওই ঘোড়াটা প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে 16,000 কিলোমিটার পর্যন্ত যাইতো। সুবহানাল্লাহ। জুলকারনাইন নাই, বাদশাহ সেকান্দর নাই, নমরুদ নাই, ফেরাউন নাই, সাজ্জাদ নাই, দুনিয়ার যত জালেম, দুনিয়ার যত মুরতাদ ছিল, টাকা পয়সাওয়ালা ক্ষমতাগুলো, মানুষগুলো আজকে কোথায়? তাদের কবরের মধ্যে গরু ছাগল পায়খানা পেশাব করে, তারাইতে পারে না।
আব্রাহার বাদশা চিন্তা করেছিল আমারে আজরাইল যাতে না ধরতে পারে, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহু আকবার। আগামীকাল গুনজেন দেখো বাপটা দেখো, আল্লাহু আকবার। আরো জোরে। লোহার একটা সিন্দুক বানাইলেন, এই সিন্দুকের ভিতরে ঢুকে গেলেন। বলেন তো আজরাইল কি ধরতে পারবে কি পারবে না? জোরে বলেন। এজন্য কবি বলেন মাল দৌলত ইলম হাসমত, মাল দৌলত ইলম হাসমত কুছ নেহি কাম আয়েগা, মাল দৌলত ইলম হাসমত कुछ नहीं काम आएगा, मैं तुझसे दिन आ गए गर्दान फकर ले जाएगा, मैं तुझसे दिन आ गए गर्दान फकर ले जाएगा। এই পৃথিবীর মাল সম্পদ সব কিছু রেখে যাবা, যদি দুনিয়াতে সদকায়ে জারিয়া করতে পারো, তোমার টাকা দিয়ে একটা আলেম হয়, একটা হাফেজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন কেউ কাউকে চিনবে না, পিতা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার বাবার পরিচয় দিবে না, যে স্ত্রীর জন্য দুনিয়ার কোনটাই আমি তোয়াক্কা করি না, আমার মাল হতে হবে। আল্লাহ পাক সূরা আবাসের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বাপ ভাই বন্ধু শেষে স্ত্রী, কেউ সেদিন তোমার চিনবে না, কেউ সেদিন তোমার এই বোঝাগুলো বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, দুনিয়াতেই বিপদ পড়লে কেউ কেউর সাথী হয় না, ঠিক কিনা বলেন? মুসিবত পড়লেই বোঝা যায়, মুসিবত পড়লেই বোঝা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে। কাদের কুত রকুত দারি বরকামাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহাল তুহি মেরা নিগাহদার বহরহাল তুহি মেরা নিগাহদার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এমন মালিক, আল্লাহ পাক আপনাকে আমাকে মাফ করে দিবেন। যদি মুত্তাকি হতে পারি, আল্লাহ পাক মাফ করে শেষ করবেন না। ওই যে 70 বছরের খালি জায়গাটা আমার ছিল, মালিক এই জায়গাটা নেকি দিয়া ভরপুর করে দিবে। আমার ভাইয়েরা, আপনারা একটু প্রস্তুতি নেন, আমি আমার শেষ পর্যায়ে চলে আসছি, কেউ উঠবেন না, বিষয়টা বুঝবেন। আজকে যার জন্য আজকের এই মাহফিলের আয়োজন, সারা বাংলাদেশে উনি পরিচিত আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি হাফিজুল্লাহ কাসিমি সাহেব দামাত বারকাতুহুল আলিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে নেক হায়াত দান করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন। এক এক ফুলের এক এক গ্রাম, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আপনারা মন ভরে আলোচনা শুনতে পারবেন। যেই কথা বলতেছিলাম, ওই বিশাল জান্নাতের মালিক যদি হওয়া দরকার পড়ে, তাহলে মুত্তাকি আর মুত্তাকি হইতে গেলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় যেন মালগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। অতি অল্প সময়ের ভিতরে একটা আবদার ছিল, যেহেতু আমি এখানের মেহমান, এই আবদারটা আমি পুরা করতেছি। আপনারা কেউ উঠবেন না, এই জায়গাতেই বসেন, 1 মিনিট শুনেন। আমার এই আবদারের পরেই আলোচনা শেষ হবে। আমার দিকে খেয়াল করেন ভাই, আমার দিকে খেয়াল করেন। জি আমার ভাইয়ারা, আমরা এখন সকলে আনন্দিত, সবাই আমরা খুশি। এখন আর ওয়াজ মাহফিল বাধা হয় না, আর বাধা হইতো না। এখন যারা ক্ষমতা আইব, আশা করি তারাও আর বাধা দিত। কথা হয় না রে, কথা হয় না রে। কারণ হেরাও তো বুঝছে, এরা 15-17 বছর জ্বালায়া এখন তারারই বাড়ি হরিয়া গেছে। আমরাও যদি আয়া দিয়ে জ্বালাই, ওয়াজ মাহফিল বদ্ধ করে দেই, আমরাও বাড়ি হরিয়া দেব। কথা ঠিক কিনা বলেন? এজন্য বেটি বালা করছে, সতর্ক আজীবনের লাগে সতর্ক করিয়া তৈরি গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা,
আমার আবদারের পরে আলোচনা শেষ হবে। আপনারা সকলে শক্ত করে বসেন। আমরা জান্নাতের দরকার আছে না নাই? মুত্তাকি হইতে হইব, দান খায়রাত করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে দান খায়রাত করার তৌফিক দান করুন। জুড়ে বলেন। মাত্র 5 মিনিট বসেন, এর ফাঁকির দিয়ে হুজুরে লইয়েন। 5 মিনিটের ভিতরে হুজুর আয়োগ ওর আমি উঠতে। আমার ভাইয়েরা, এখন দেশ আলোচনা শেষ, এখন আর দেশ গান বাজনা নাই, আছে? কথা কও, গান বাজনা আছে নাই? যুবকেরা আর গান বাজনা গাইতো না, গান গাইবা না, ঠিক কিনা বলেন? গাইলে কি হবে? গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। গাও বাংলাদেশ গাও, গাও 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 বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও। মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও, ঠিক কিনা বলেন? আরো জোরে করলে কইতাম না? যেমন ইচ্ছা তেমন খুশি, মনে সুখে গান গাইব, মাঝে মাঝে কমর দোলাই তিরিং বিরিং নাচিবা। নাচে না, নাচে না, নাচে না, নাচে না। যেমন ইচ্ছা তেমন খুশি, মনে সুখে গান গাইব, মাঝে মাঝে কমর দোলাই তিরিং বিরিং নাচিবা। ভালো লাগে বুঝি তাই এত নাচা নাচি, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও, এত কেন নাচা নাচি জাহান্নামে যাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। যখন দেখবা গান ধরে বা এমনি গাই পাশানির গান, কথা কয় না রে, ইনো যে আইসো কি গান হইছে? কথা কন। যখন দেখবা গান ধরে বা এমনি গাই রে প্রিয়ার গান, গাইতে গাইতে নিজের ঠিকানা বানাই যে জাহান্নাম, ঠিক কিনা? আরে যতবার গাইবা তবে দুজকেতে যাইবা, ঠিক কিনা বলেন? যত পারো গাইবা তবে দুজকেতে যাইবা। তওবা করার সময় আছে, পিছন ফিরে চাও, তওবা করার সময় আছে, পিছন ফিরে চাও। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতো গাও, মন চাইলে নেচে গে জাহান্নামে যাও। প্রেমের জোরে মানুষ মরে, এই কত গানের বছর, ইসলামে তার নাই রে বিশ্বাস, পরকালের কি আশা, ঠিক কিনা বলেন? পুরা গ্রামবাসী মসজিদের হুজুর আইনা বোঝা, হাবিজুল্লাহ হুজুর সারা বাংলাদেশ আপনার কথা মানুষ মানে, আমরা যখন আইসুন আমরা ছবির আলি তো এত বুঝাইলাম, হানি ভরা খাওয়াইলাম, তো বানা চললে পাগল হয়েছে, আপনি একটু বুঝাইন। হুজুরে সারা রাত বুঝাইছে, সোহালে হ্যাঁ আমি মরতে রাজি, বানে চাচাতাম না, ঠিক কিনা বলেন? প্রেমের ধরে মানুষ মরে, এই কত গানের বাসা, ইসলামে তোর নাই রে বিশ্বাস, পরকালের কি আশা। কিসের প্রেমের আগুন, এতেলে পুরা বেগুন, ঠিক কিনা? মাঝে সাত পড়াও, তাহলে সামরা থাকতো না। এ তোমার পাগল বানায়া তোমার চেহারা তোমার ইবন রেশা ফেসা জ্বালা উঠে লাগবে, ঠিক কিনা বলেন? কিসের প্রেমের আগুন, সে তেলে পুরা বেগুন, এই জোর ধরা সম্ভব না, যত থার্মোমিটার দাও। হে বাগের বাজারের যুবকেরা, এখনো তো সময় আছে, কোরআনের পথে আও, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। জি, কাদের বাবা নাই? আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময় আপনাদের সম্মুখে যে কথাগুলো বললাম, আল্লাহ পাক যেন আমার আমলে ইলমে বরকত দান করে। আরো জোরে এখন পরিশেষে আমার আলোচনা শেষ, যার নাম না কইলে চলেই না, হাফেজ রশিদ সাহেব। উনি দীর্ঘদিন অক্লান্ত মেহনত করে উনার মসজিদে আনছেন। কয় কার 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 কিতা কয়, কার ফসাদে কাউবা টাহুর চিনো না। আমার সভাপতির নাম দুই আমি না কইতে হয় নাকি? আসলে ওনারা ভদ্র মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে রহিম নেতা সাহেব আছেন। আরে বাবা, আমার একদিন কইতে হুজুর আমার 32টা মামলা আছে। সুবহানাল্লাহ কইবাই,
জালাফাল্লা করিয়া যে লোকটারে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক ওনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছার তৌফিক দান করুক, আমাদের সকলকে কবুল করুক। আমার ভাই, আসুন আমরা সকলে মিলেমিশে উলামা একরামদের ছায়াতলে আসি। ইয়া ছাড়া আমরা বাঁচার কোনো সুযোগ নাই। তবলিগ যারা আমরা করি, আমরা উলামা একরামের যে যারা বলে আমরা এইখানে বুঝবো, ঠিক কিনা বলেন? আমরা উলামা একরাম যে জায়গার মধ্যে আছে, যেই সিস্টেমে থাকবো, যেই তবলিগও আমরা এই তবলিগও থাকবো, ঠিক কিনা বলেন? আর যদি এর বাইরে ভিন্ন মতে ভিন্ন সাজে বারবার যদি আমরা চেষ্টা করি, ইতিহাস সাক্ষী রাখবে যারা 17 বছর 16 বছর জ্বালানোর পরেও বাংলার জমিনে তাই হয় নাই, একমাত্র উলামা একরামদেরকে জ্বালানোর কারণে। আবার যদি পূর্বে যারা আসে, যে আসুক, কোনো আফসোস নাই। যদি আসে আর তারাও যদি এরকম জ্বালানি শুরু করে, তাহলে তাদেরও অস্তিত্ব থাকবে না। আসুন সকলে মিলে, কতই তো ডাইল আর খিচুড়ি খাইলাম, সবাই মিলে চেষ্টা করি ইসলামী রাষ্ট্র যেন একটা কায়েম হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক দেশে ইসলামকে কায়েম করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। উলামা একরাম যা বলবে তাদের কথার সাথে সুর মিলে বুকের তাজা রক্ত জমিনে ঢালবো। দুনিয়ার কোন তন্ত্র মন্ত্রের পিছনে যাব না, উলামা একরামদের পিছনেই থাকবো, ঠিক কিনা বলেন? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।